ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। এই অধ্যায় থেকে আজ আমরা পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি পিডিএফ দরকার হয় তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো। প্রথমে হচ্ছে যে সংজ্ঞাগুলো তোমাদের পড়তে হবে। প্রথম হচ্ছে বায়োনিক্স কী, তারপর হচ্ছে মাইক্রোস্ফিয়ার, আর হচ্ছে কোয়াসার্ভেট। ফাইলিট কাকে বলে, হায়ারার্কি কী। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। তাহলে দেখে নাও কোন কোন পর্বে প্রাণীদের বৈশিষ্ট্য পড়তে হবে। প্রথম হচ্ছে মোনেরা, নিডারিয়া, মোলাস্কা, স্তন্যপায়ী, প্রোটিস্টা। শুধুমাত্র তোমরা বৈশিষ্ট্য পড়বে না, এর সাথে সাথে তোমরা উদাহরণগুলোও পড়বে, কারণ উদাহরণ থেকেও তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে কর্ডাটা, আর্থ্রোপোডা আর রেপ্টিলিয়া, আর শেষ হচ্ছে টেরিডোফাইট। এখানে তোমাদের যে পাঠ্যগুলো দিয়েছি এখানের মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসবেই, তোমরা ভালো করে দেখে রাখবে। প্রথম হচ্ছে ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপর হচ্ছে ডিএনএ ও আরএনএ, এটা হচ্ছে সব থেকে বেশি পরীক্ষায় আসে তোমাদের। অস্টিগথিস ও কন্ডিকথিস, এই পাঠ্যক্রমটা তোমাদের পরীক্ষায় বহুবার এসছে, তোমরা দেখে রাখবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 2 বা 3 নম্বরে। প্রথম প্রশ্ন হচ্ছে মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেলা রাখার কারণ কি। 2 নম্বর হচ্ছে ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। চিকিৎসা বিজ্ঞানে মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার একটি করে প্রয়োগ লেখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই, তোমরা দেখে রাখবে। দ্বিপদ নামকরণের 4টি নিয়ম লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নাম্বার তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী, এই পর্বের 2টি বৈশিষ্ট্য লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী। সব মেরুদণ্ডী করডাটা, কিন্তু সব করডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগের 2টি উদাহরণ দাও। অ্যালগিকে থ্যালোফাইটা বলা হয় কেন। ব্রায়োফাইটা উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয় কেন। প্রদত্ত প্রাণীগুলি কোন কোন পর্বের অন্তর্গত লেখো। ফিতাকৃমি, জেলিফিশ, সিলভারফিশ, জোঁক। আরশোলা কোন পর্বের প্রাণী, এই পর্বের একটা বৈশিষ্ট্য লেখো। এরপর হচ্ছে লিনিয়াসের হায়ারার্কির ধাপগুলি লেখো।